ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব ঈমান সম্পর্কে। ঈমানের আলোচনা। ঈমানদার কিনা, কোন কোন কাজগুলা ঈমানের আওতায়, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ঈমান এর অর্থ হলো বিশ্বাস করা। ঈমান তো কি করা? অন্তর দিলে মনে প্রাণে একটা বিশ্বাস রাখা, আত্মবিশ্বাস রাখা। বিশ্বাস যদি না থাকে ভিতরে, মুখে বললে হবে না, অন্তর দিয়ে ভিতর থেকে বিশ্বাস থাকতে হবে, রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা আছেন, আমরা দেখি আল্লাহকে, আমরা দেখি না, কিন্তু না দেখি আল্লাহ তাআলার উপর আমাদের সে আত্মবিশ্বাস, ঈমান কি আছে। যেমন দেখেন কুরআনুল কারীমে যে শুরুতেই, সূরা বাকারা শুরুতেই আলিফ লাম মিম যালিকাল কিতাব, যে এই কোরআন এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এখানে যা লেখা আছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা কথা, প্রতিটা মুমিন ঈমানদারের জন্য জানা, বোঝা, মানা ফরজ, জরুরি। তো এটি একটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, পরহেজগার ঈমানদার মুত্তাকিদের জন্য। তারপর ওই আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ঈমানদার মুত্তাকি তো তারাই যারা আমি আল্লাহকে না দেখি। কেউ যদি বলে যে তুমি আল্লাহকে দেখছো, একটু নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, দান সদকা করতেছো, আল্লাহকে দেখছো, তখন ঈমানদারের জবাব হবে কি? না। আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, তৈরি করছেন, আমার ঈমান, আত্মবিশ্বাস আছে, আমি ঈমানদার। আল্লাহকে আমার দেখতে হবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহর উপর ঈমান রাখে, তারাই তো ঈমানদার, মুত্তাকি, পরহেজগার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আর ঈমানদারদের আরেক পরিচিত হইল তারা নামাজ আদায় করবে। প্রথম কোরআনে এখন শুরু করছে আল্লাহ তাআলা মানব জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কার্যক্রম আরম্ভ করছেন সূরা বাকারা শুরু থেকে। শুরুতেই সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ যে ইবাদতরা, সেটা জানিয়ে দিচ্ছেন, জানান দিচ্ছেন প্রথমেই আল্লাহ তাআলা যে আমি আল্লাহকে না দেখেই সে আল্লাহর উপর আত্মবিশ্বাস তোমাদের রাখতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং ঈমানদার মুত্তাকি তারা যারা নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, সে নিজেও পড়ে, সমাজও না নামাজ প্রতিষ্ঠার জন্য বলতে থাকে, চেষ্টা করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
আমি আল্লাহ তাআলা তাকে যে রিজিক দান করেছি সে তার রিজিক ধন সম্পদ থেকে সময়ে সময়ে খরচ করবে। এগুলো হলো কি? ইমানদার। ইমানদারদের আলামত তার থাকতে হবে। আমি মুসলমান বললে হবে না, তার আলামত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের হাদিস, আল ঈমান বিদউ ওয়া সিত্তুনা শুবা। ঈমানের 60টি শাখা প্রশাখা রয়েছে। এই কাজগুলো ঈমানের দাবি রাখে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর এখানে ঈমানের একটি কথা বলছেন এই হাদিসে, আল হায়া, লজ্জা শরম থাকা। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরমটা হইল, হায়া লজ্জাটা হইল ঈমানের একটি অংশ। তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, পোশাক পরিচ্ছেদে তার লজ্জাশ্রিত থাকতে হবে। এটা একটা ঈমান। হুট করে দরকারে, বিনা দরকারে আমি এভাবে লুঙ্গি উঠাই আগুন উপরে উঠে আধা পাগলের মতো হাঁটবো, লজ্জার কোনো কেয়ার করবো না, পাকাপোক্ত ঈমানদার না। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এটা আমার একটি অংশ। আপনি একই কামরায় স্বামী স্ত্রী একসাথে আছেন, তাদের হাসি খুশি যে লজ্জাশীলতার যে আচরণগুলো সন্তানদের সামনে ছোট করা যাবে না, লজ্জা থাকতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। গোপনে করেন, আল্লাহ বৈধতা যা যা রাখছে সব কিছু করেন, কিন্তু সাবধান, ছেলে সন্তান এগুলার দৃষ্টি যে না পড়ে, লজ্জা রাখেন। এটা কি না? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন যে নেকের কাজ, পুণ্যের কাজ তো এটা নয় যে সে পূর্ব পশ্চিম দিকে সে তার মুখ ঘুরাবে, ঘুরিয়ে রাখবে, ঘুরিয়ে দিবে, বাস এটাতেই সেই সকল কাম্মা। মানে কি? আমরা এখন নামাজ আদায় করবো কোন দিকে? ঘুরে পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে শুধু মুখ ফিরানো কি তার সফলতা না। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে সে পূর্ণ ইমানদার হইতে পারবে না। এটা তো অবশ্যই লাগবে, তাকে পশ্চিম দিকে ওই নামাজ আদায় করতে হবে, এটা তো করতেই হবে। কিন্তু এর সাথে সাথে ওই যে বলছে ইমানের কি 70টি শাখা। একটি হইল কি বলছি, কি বলছে? লজ্জা। যেখানে বলতেছেন যে পূর্ব পশ্চিম থেকে শুধু মুখ ফিরেলে কি ইমানদার কি হয়ে গেলাম না। অনেকে কথা বলে না যে পশ্চিম দিকে একটু দেখে হইতো না, বলে না কথা ওই কথাটা। কি করতে হবে? হ্যাঁ, পশ্চিম দিকে হয়ে আল্লাহ পায়ে সেজদা দিতে হবে, এটা তো বরস করতেই হবে। সাথে সাথে আরো কিছু রাখবে। আমার ইমানকে পারফেক্ট, পরিপক্ত, তাজা রাখতে হইলে আরো কিছু করতে হবে। কি? ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু পুণ্যের কাজ তো এটাই, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ঈমান রাখে আল্লাহর উপর, আল্লাহর উপর ঈমান, তার আত্মবিশ্বাস থাকতে হবে।
এবং আখিরাতের উপর। আখিরাত মরার পরের জীবন, আমি এই পৃথিবীতে কিভাবে আমার জীবন যাপন করছি, আমার এই সংক্ষিপ্ত জীবন চালাচ্ছি, আখিরাত তার একটা হিসাব কিতাব হবে। সে ঈমান থাকতে হবে, সে বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। সে বিশ্বাস থাকতে হবে, সে অন্তরে সে বিশ্বাস লালন করে এই পৃথিবীতে আমার জীবন যাপন করতে হবে। ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, আর বিশ্বাস রাখতে হবে ফেরেশতাদের উপর। আল্লাহর প্রেরিত ফেরেশতা আছে। ওয়াল কিতাব, আল্লাহর কিতাব, এই কোরআন আসমানি কিতাব। ফেরেশতাদের উপর কিভাবে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আর আয়াতে আল্লাহ বলেন কিরামান কাতিবিন। কিরামে কাতিবিন যে ফেরেশতা, তারা সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছে। যে বিশ্বাস থাকতে হবে। কারণ এই বিশ্বাস, আত্মবিশ্বাস থাকে, আমি যে এখন পাপ কাজে জড়িত হচ্ছি, আমার এই পাপ কাজটা সব কিন্তু ফেরেশতারা কি করতেছে? লিখে রাখতেছে। বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস রেখে আমাকে কদম বাড়তে হবে, চলতে হবে। এটা হলো বিশ্বাস, ঈমান, ঈমানের দাবি। ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, আল্লাহ সেই কোরআনের যা বলছে, এই কথাগুলো বলছে, এই কিতাব সত্য, মহাসত্য গ্রন্থ, তার প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়ান নাবিয়্যিন, আর যত নবী রাসূল এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করছেন মানব জাতির কল্যাণের জন্য, সেগুলোর উপরও আমাকে আত্মবিশ্বাস রাখতে হবে। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। তারপরে আল্লাহ বলেন যে আল্লাহর ভালোবাসায় যে তার নিকটতম আত্মীয় স্বজনকে দান করবে, দান করতে হবে, এটাও ঈমানের দাবি। ওয়াল ইয়াতামা, এবং ইয়েতিমদেরকে, ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, মুসাফিরদেরকে, মিসকিনদেরকে, ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, এবং যারা চায়, কারো কাছে কোনো দরকার হলে চায়, তাদেরকেও দিতে হবে। এই কাজগুলো ঈমানের দাবি। ওয়া ফির রিকাব, এবং দাস মুক্তিতেও তাকে সহযোগিতা করতে হবে। وأقام الصلاة وآتى الزكاة, আবার এখানে নামাজের কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন। দেখো আবার আমি বলতেছি وأقام الصلاة وآتى الزكاة, নামাজকে তোমাকে প্রতিষ্ঠা করতেই হবে, নামাজ তোমাকে পড়তেই হবে। তুমি যদি ঈমানদার হও, ঈমানওয়ালা হও, নামাজ তোমাকে পড়তেই হবে। وأقام الصلاة وآتى الزكاة, এবং যাকাত দেওয়ার মতো উপযুক্ত হলে তোমাকে যাকাতও আদায় করে দিতে হবে। ঈমানের দাবি এগুলা। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং যখন কোনো ক্ষেত্রে তোমরা অঙ্গীকার করো, আমি এটা করে দেবো, এটা করব, তোমাকে এটা করতেই হবে। তোমার ওয়াদা, তুমি যখন কারোর সাথে ওয়াদা করো, আগে চিন্তা ফিকির করে নিবা যে তুমি এটা পারবে কিনা। যে তুমি পারবে তো ওয়াদা করো, না পারলে ওয়াদা করিও না। ওয়াদা পূরণ করা, এটা হচ্ছে ঈমানের অংশ, ঈমানের দাবি রাখে। মুমিন, ঈমানদার মুসলমান যখন ওয়াদা করে, সে ওয়াদাটাকে পূরণ করতেই হবে। ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, এবং ঈমানদার বিশ্বাসী লোক তারা সংকটে, মুসিবতে, বিপদ আপদে, কষ্টে তারা ধৈর্য ধারণ করবে, অধৈর্য হয়ে যাবে না, হায় হুতাশ করবে না। আল্লাহর পক্ষ থেকে হয়েছে, সে আত্মবিশ্বাস নিয়ে তার দিল মনকে জমিয়ে রাখবে।
ইমানের দাবি। ওয়াহিনাল বাস, এবং কখনো যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে পৃথিবীতে, আক্রমণ করে, তখনও আল্লাহ থেকে যে বিশ্বাস হারিয়ে ফেলা যাবে না, ঈমান হারিয়ে ফেলা যাবে না। তখন আল্লাহর প্রতি যত বিপদ আপদ, মুসিবত, সংকট আসুক না কেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আত্মবিশ্বাস রাখতে হবে। যদি এভাবে চলা যায়, উলাইকাল্লাযীনা সাদাকু, তাহলে ওই সমস্ত লোক, তারাই তো ঈমানের দাবিদার, তারাই সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই মুত্তাকি, পরহেজগার, ঈমানদার লোক তো তারাই। আরেক আয়াতে আল্লাহ তাআলা সূরাতুন নাহল 106 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারা'a বিল কুফরি সাদরান ফা'আলাইহিম গাদাবুন মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। এখানে সূক্ষ্ম একটা কথা বলছেন আল্লাহ, যে ব্যক্তি দেখবেন অনেক সময় মুসলমান ঈমানদার, কিন্তু প্রেম করছে, প্রেম প্রীতি ভালোবাসার জন্য অনেক সময় সে কি হয়ে যায়, হিন্দু হয়ে যায়, তাকে শুধু পাওয়ার জন্য তার ঈমানকে কি করে ফেলে, বিক্রি করে ফেলে। আবার এখানে অনেক সময় দেখবেন ভারতের অনেক মুসলমানদের উপর জোরপূর্বক ভাবে বলে যে বল শ্রীরাম, বল শ্রীরাম। হিন্দুদের যে প্রধানকে মেনে নিতে বলে যে শ্রীরাম বল, আল্লাহ বলতে পারবি না। এই কথাটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন ওই মুহূর্ত কিভাবে আমার ঈমানকে টিকিয়ে রাখবো। আল্লাহ বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানি, যে ব্যক্তি ঈমানদার হওয়ার পর, ঈমান আনার পরে যখন সে কুফরি করে, অর্থাৎ বিশ্বাস, আল্লাহ তাআলার আত্মবিশ্বাসকে সে যদি হারিয়ে ফেলে, ইল্লা মান উকরিহা, কিন্তু চাপে পড়ে, ধরেন এখন আপনাকে বলতেছে যে এখন তুই শ্রীরাম বল, আপনার দিল মন অন্তরে বলে না, আপনার দিল মন অন্তরে সায় দিতেছে না, শুধুমাত্র ওখান থেকে বাঁচার জন্য আপনি বলছেন শ্রীরাম, বলছেন, কোনো সমস্যা নাই। ওই মুহূর্তে শুধু আপনার জান বাঁচানোর জন্য এতটুকু মুখ দিয়ে আপনি বলবেন, কোনো সমস্যা নাই। তারপরে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আর তার অন্তরের দিলে যদি সেই ঈমানের প্রশান্তি থাকে, ঈমানের দিকে টান থাকে, আল্লাহর প্রতি আত্মবিশ্বাস থাকে, তাহলে কোনো সমস্যা নাই। সে যদি ওখানে স্বীকারও করে নেয় মুখ দিয়ে, কিন্তু তার দিল, অন্তরে আল্লাহর প্রতি মুতমাইন্নুন আছে, আত্মবিশ্বাস, ইতমিনান আছে, সমস্যা নাই। কিন্তু ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ, কিন্তু যদি তার দিল, অন্তর কুফরের দিকে ঝুঁকে পড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস সে হারিয়ে ফেলে, তাহলে শেষ, সাচ্ছে। فعليهم غضب من الله, তখন আল্লাহর তরফ থেকে তার উপর অবধারিত গজব নেমে আসবে। কারণ আল্লাহ তাআলা দিলের, অন্তরের, মনের খবর সব জানেন। সে কি তার দিল, মন থেকে ঈমানদার হওয়ার পরে এই কাজটা করছে, না চাপে পড়ে করছে,
এটা আল্লাহ দেখেন। দিক মনে যদি তার সে আত্মবিশ্বাস থাকে, আমি এখান থেকে কোনো রকম ছুটতে পারলেই তো আমি আল্লাহর কাজ আমি করবই, এই বিশ্বাস থাকলে সমস্যা নেই। আর যদি ولكن من شرح بالكفر صدرا, তার দিল অন্তরে কলবে যদি এটা শায়দের দাবিত হয়ে যায় কুফরের দিকে, فعليهم غضب من الله, তাহলে তার উপর আল্লাহর গজব, ولهم عذاب عظيم, শুধু গজব তো আছেই দুনিয়াতে, ولهم عذاب عظيم, এবং তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছেন এক ভয়ঙ্কর আযাব, ولهم عذاب عظيم। শুধু তাই নয়, সূরাত তাওবা আল্লাহ তাআলা আরেকটি আয়াতে আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এখানে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ মুমিনরা শোনো, একটি এলান করি তোমাদেরকে, শোনো, সেটা কি? লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে হে ঈমানদারগণ শোনো, তোমরা কিছুতেই তোমাদের পিতামাতা এবং তোমাদের ভাইদেরকে অভিভাবক মানবে না যদি কি হয়, ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তারা যদি, তোমার পিতা এবং ভাইরা তারা যদি কুফরকে প্রাধান্য দেয় বেশি, আল্লাহর প্রতি সেই ঈমান আত্মবিশ্বাস রাখা, এই যে একটা বিষয়, আত্মবিশ্বাস রাখা, আল্লাহর প্রতি ঈমান রাখা, এটাকে প্রাধান্য না দেয়, কুফরি কার্যক্রম, কুফরি পরিবেশে যাওয়া তোমাকে বাধ্য করে, তাহলে তুমি তোমার পিতা মাতাকে ওই ক্ষেত্রে শুধু অভিভাবক মানতে পারবা না, তোমার ভাইকেও না, তোমার পিতাকেও না। কুফরকে যদি বেশি ভালোবাসা তার দিলে অন্তরে থাকে, যারা কুফরি কথাবার্তা বলে, আল্লাহকে মানি না, আল্লাহর শরিয়া মানি না, এরকম কথাবার্তা যারা বলে, বিশ্বাস করি না, তখন ওইদিকে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করবে, চাই সে তোমার বাপ হোক, তোমার ভাই হোক, তাকে ওলি মানা যাবে না, অভিভাবক হিসাবে ওই কথাটার ক্ষেত্রে তাকে মানা যাবে না, কোরআনে স্পষ্ট নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের বাবা এবং তোমাদের ভাইদেরকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করবে না যদি কুফরি বারকা কথাবার্তা যারা বলে, যাদের দিল মন ঝুঁকে থাকে কুফরির দিকে, তাদের কথা তোমরা মানিও না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যদি তোমরা তোমাদের পিতামাতার সেই কুফরি মার্কার কথার ভিতরে ঝুঁকে পড়ো, ঝুঁকে যাও, কি হবে পরিণামে? ফাউলাইকা হুমুজ যালিমুন, আর এই পৃথিবীতে তোমাদের মতো এরকম জালেম আল্লাহর এই জমিনে আর নাই। আল্লাহকে এমনভাবেই আমাকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বুখারী শরীফে ফরমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান, তিন ক্যাটাগরির ব্যক্তি জমিনে পৃথিবীতে ঈমানের স্বাদ তারা পাবে। কি? নাম্বার 1, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, এই পৃথিবীর যাবতীয় মতাদর্শ, দল মত সবকে
পিছনে ফেরে তার অন্তর দিল দিয়ে একমাত্র আল্লাহ এবং রাসূলকে তার দিলে বিশ্বাস সবচাইতে বেশি ঈমান রাখে, সেই ঈমানের স্বাদ সে পাবে। 2 নম্বর, কারা? কেউ যদি কাউকে ভালোবাসে তো সে ভালোবাসাটা হইতে হবে শুধু একমাত্র আল্লাহর জন্যে। এটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মতো নয়। তার ভালোবাসা একমাত্র হবে কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। 3 নম্বর, ওই ব্যক্তি ঈমানের স্বাদ সে পাবে যাকে আগুনে যদি ফেলে দিতে বলে, আমি তোমাকে এখন আগুনে ফেলে দিব, আগুনে ফেলে দেওয়াটা সে যেভাবে অপছন্দ করবে এটা কিছুদিন সম্ভব না। আমি কিভাবে সহ্য করবো এই আগুন? সম্ভব না। যেভাবে আগুনে চাপ দেওয়াটা করাটা যেরকম ভাবে সে অস্বীকার যায়, এরকম ভাবে ঈমান কেউ থাকতে বললে এইভাবে সে তাকে ভয় পাইতে হবে, অস্বীকার দিতে হবে, তাহলে সে ঈমানের স্বাদ পাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এইভাবে ধাপে ধাপে অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। আর এক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আমি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, ঈমান রাখে না, লা ইউমিনুনা বিল আখিরাহ যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন, তখন আমি তার এই পৃথিবীর জীবনকে, সে যেহেতু আমার প্রতি আখিরাতের প্রতি আত্মবিশ্বাস নাই, ঈমান নাই, বিশ্বাস রাখে না, তাহলে আমি তাকে এই পৃথিবীর জীবনে আমি তার এই জীবনকে এভাবেই সাজিয়ে দেই। সে পাপিষ্ঠভাবে জীবনযাপন করতেছে, কিন্তু তার দৃষ্টিতে সেটাই তার কাছে কল্যাণকর, মঙ্গলকর এবং ভালো এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে। যদি ঈমান, আত্মবিশ্বাস আখিরাতের প্রতি না থাকার ফল, যায়্যানা লাহুম আ'মালাহুম, আমি তার সমস্ত কাজগুলোকে সুসজ্জিত করে দিব। ফাহুম ইয়ামাহুন, সে পথভ্রষ্ট পথে, উশৃঙ্খল পথে, জাহান্নামে যাওয়ার উপযুক্ত পথেই সে ঘুরপাক খাইতে থাকবে, ঘুরপাক খাইতে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ হাদিসের কিতাব আরেক হাদিসে বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন, ঈমানদার, সে যে বিশ্বাসী ঈমানওয়ালা লোক, তার উদাহরণ হলো এরকম যে সে যখন কোনো গুনার কাজ তার দ্বারা হয়ে যাবে, ইমানদার ব্যক্তির, ঈমানদার মুমিন ব্যক্তির দ্বারা যখন কোনো গুনার কাজ হয়ে যাবে, সে হয়রান পেরেশানি টেনশনে পড়ে যাবে, আফসোস করবে, হায় আমি কি করলাম, অন্তরে দিলে ব্যথিত হয়ে যাবে গুনার কাজ করলে। আর যখন ঈমানদার মুমিন ব্যক্তি কোনো ন্যাক কাজ করতে পারছে, সে ন্যাক কাজ করে ভিতরে ভিতরে, অন্তরে অন্তরে সে তৃপ্তি লাভ করবে, খুশি হবে। এটাই হলো ঈমানের আলামত। এরকম যদি হয়, আর যদি হয় আমি পাপ কাজ করতেছি, আমার মজা পাইতেছি আমি পাপ করে, তাহলে বোঝা গেল আপনার ঈমানে কি হয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গেছে, ঈমান জামজুর হয়ে গেছে। নামাজ করে আপনি যদি তৃপ্তি পান, স্বস্তি লাগে, জিকির করে তৃপ্তি পান, কোরআন তেলাওয়াত করে তৃপ্তি পান, নেক কাজ করে তৃপ্তি পান, স্বস্তি লাগে, রাসূলের হাদিস থেকে বোঝা যায়, বুঝে নেবেন যে আপনার ঈমান কি মজবুত আছে, আপনি ঈমানদার এখনো আছেন। আর যদি গুনাহ কাজ করতে আপনার কাছে মজা লাগে, গুনাহ কাজ করার পরে আপনার ভিতরে একটু অনুভূতিও আসে না, গুনাহ করতেছেন আর করতেছেন করতেছেন, এটাতে গুনাহ অপরাধী মনে করেন না, তাহলে আপনি মুমিন না। যেমন ধরেন, এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকেই পড়ি না, পড়তেছেন, আজকে শুক্রবার অনেকে আসি, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়তেছি না, কিন্তু এটা যে গুনাহ, পাপ, এটাকে পাপ মনে করি না, পাপ মনে করি
প্রকাশ্যে করতেছি, দিনে 5 বার পাপ করতেছি, অপরাধী, পাপী, নাফরমান। আমি নাফরমান এটা আমি জানি না। মিথ্যা কথা কইলে, মদ খাইলে, গাঁজা খাইলে এটা তো পাপ, ওটাকে পাপ মনে করি। কিন্তু নামাজ যে পড়তেছি না, তার চাইতে 1000 গুণ বড় পাপ নামাজ ছেড়ে দেওয়া, এটাকে পাপই মনে করি না। কেন? ইমানদার মুমিন কিভাবে হইলাম আমি? কিভাবে আমি হইতে পারি? আমাকে বুঝাও। কেউ থাকলে বলেন যে না, নামাজ না পড়লো তার ইমান ঠিক আছে, বুঝান আমাকে। আমি এতক্ষণ দলিল দিলাম, তার ইমান থাকবে না, মজবুত থাকবে না যদি নামাজকে সে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা ওয়াজ নসিহত শুরু করবেন এই কুরআনুল কারীমের মাধ্যমে মানব জাতিকে। শুরুতেই বলে দিয়েছেন, দেখো আমাকে না দেখে বিশ্বাস করার পরে কিন্তু নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ চালু করবে। প্রথম সবক আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঈমানের উপর যে কথাগুলো বলা হলো এগুলো বোঝার, আমল করার আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।